আরবি মাস শুরু হয়েছে রজব মাস, গুরুত্বপূর্ণ মাস। পাশাপাশি নতুন বৎসর 2025, 2024 আমাদের থেকে বিদায় নিয়েছে, 25 আমাদের শুরু হয়েছে। আজকে প্রথম জুমা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব যাতে করে আল্লাহ তাআলা পিছনের দিনগুলোর চাইতে সামনের দিনগুলোতে আরো বেশি বেশি আল্লাহর গোলামি এবং আল্লাহ রাসূলের সুন্নাত তরিকার উপরে যেন চলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রজব মাস পৃথিবী সৃষ্টির সূচনা লগ্ন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন বছরকে 12টি মাসে ভাগ করেছেন। কয় মাসে ভাগ করেছেন? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুল হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গণনার দিক দিয়ে পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে আমি আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের প্রয়োজন পূরণের জন্য, পৃথিবীর মানুষের হিসাব নিকাশ সহজের জন্য, পৃথিবীর মানুষের কাজ কারবারগুলো সহজ করার জন্য আমি আল্লাহ তাআলা বছরে 12টি মাস নির্ধারণ করে দিয়েছি। মিনহা আরবাআতুল হুরুম, সেই 12 মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত। 4 মাস হলো 12 মাসের মধ্যে 8 মাস আল্লাহ তাআলার গণনার মধ্যেও আছে, 4 মাসও আল্লাহর গণনার মধ্যে আছে। তবে এই 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টা মাসকে বেশি সম্মানিত করেছেন। সম্মানিত করতে গিয়ে আল্লাহ তাআলা এমনও বলেছেন, 4 মাসের মধ্যে একটা মাস আছে যেই মাসটা হলো আমার মাস। একটা মাস আল্লাহ নিজের জন্য নির্ধারণ করে নিয়েছেন, সেই মাসটা হলো মুহররম মাস। সেই মাসটা কি মাস? মুহররম মাস। 4 মাস সম্মানিত। এই 4 মাসের মধ্যে 3টা মাস হলো একসাথে আর একটা মাস হলো পৃথক। 3টা পৃথক কিভাবে, একটা পৃথক কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4 মাসের মধ্যে 3 মাস হলো জিলকদ, জিলহজ। জিলকদ, জিলহজ, মুহররম। জিলকদ, জিলহজ, মুহররম। আর একটা পৃথক মাস হলো রজব। পৃথক মাস হলো রজব। এই মাসটা, এটা সম্মানিত মাস। এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের প্রস্তুতি শুরু করে দিতেন। এই মাস থেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের প্রস্তুতি শুরু করে দিতেন। আর 2 মাস পরে আমাদের সামনে আসতেছে বছরের শ্রেষ্ঠতম মাস, পবিত্র মাহে রমজান মাস। তো এই মাস আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একটা দোয়া করতেন এবং সাহাবায়ে কেরামকেও দোয়া শিক্ষা দিয়েছেন। এই দোয়াটা আমরা পড়বো তো ইনশাআল্লাহ। আমাদের মসজিদের দেয়ালের মধ্যেও লাগানো আছে, অনেকের বাসা বাড়িতেও লাগানো আছে, আবার অনেকে এটা পারিও। একদম সহজ একটা দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা সবাই আমার সাথে পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা, হে আল্লাহ। আল্লাহুম্মা অর্থ কি? আমরা বলি না আল্লাহুম্মা আমিন, অর্থ হে আল্লাহ আপনি কবুল করেন। তো রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আপনি আমাদেরকে বরকত দেন। আপনি আমাদেরকে কি দেন? বরকত দেওয়ার মালিক কে? বুঝলেন? প্রচুর টাকা থাকা মানেই বরকত না। প্রচুর বাড়ি গাড়ির মালিক হওয়াই কিন্তু বরকত না। হায়াত বিশাল লম্বা পাওয়া, এটার মধ্যে বরকত না। এরকম টাকাওয়ালা মানুষ পিছনে অনেক গেছে। কারুনের টাকা পয়সার অভাব ছিল, কথা বলে না। কারুনের টাকা পয়সার অভাব ছিল, ফেরাউনের ক্ষমতার অভাব ছিল, কথা বলে না। আবার বনি ইসরাইলের লোকদের হায়াত কম ছিল আমাদের মতন, কিন্তু এত বরকত হয় নাই। আমাদের বরকতটা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আল্লাহ তাআলার কাছ থেকে মঞ্জুর করে আনিয়েছেন। আমাদের হায়াত অল্প সময় হইলেও বরকতটা কেমন? বরকত যদি সবে কদরের রাত, কিসের রাত? যদি কেউ আমরা পাওয়া যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, এই সবে কদরের রাতটা হলো 1000 মাসের চাইতেও বেশি ইবাদত করার চাইতে উত্তম। আবার আমাদের বরকত আল্লাহ কেমন দিয়েছেন? মেরাজে রাসূল গেছেন, নামাজ দিয়েছেন আল্লাহ কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। 9 বারে আল্লাহ রাসূল 5 করে 45 বার কমাইছে। কয়বার? 45 ওয়াক্ত কমাইছেন। 45 ওয়াক্ত কমাইছেন। এরপরে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন। কয় ওয়াক্ত? আবার এই ঘোষণাও দিয়ে দিয়েছেন, যদি কেউ 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করে, ওই 5 ওয়াক্ত ঠিক মতো আদায় করার বিনিময়ে আমি আল্লাহ তাকে 50 ওয়াক্তের সওয়াব দান করব। একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে একটা গাছ হবে।
একবার আলহামদুলিল্লাহ বলবেন। আল্লাহ রাসূল বলেছেন ইয়ামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের খালি জায়গাটা আল্লাহ নেকের দ্বারা পরিপূর্ণ করিয়া দিবেন। তাহলে বরকত আছে না নাই? এই বরকত দেখা পিছনের অনেক নবী এবং পিছনের অনেক আলেম, বিভিন্ন ধর্মীয় গ্রন্থের পণ্ডিত যারা ছিলেন, তারাও আল্লাহর কাছে দোয়া করছিলেন যে আল্লাহ, আপনি যদি আমাকে নবী না বানাইয়া আখিরি পয়গম্বরের উম্মত বানাইতেন। যার কারণে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের এই দোয়াটা কবুল করছেন। কিয়ামতের আগে উনি আসবেন, তবে আল্লাহর পয়গম্বরের উম্মত হিসাবে, আল্লাহর পয়গম্বরের কি হিসাবে? উম্মত হিসাবে আসবে। তো আমাদের হায়াত অল্প হইলেও এটার মধ্যে অনেক বরকত। এই জন্য আল্লাহ রাসূল দোয়া করতেছেন আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ আপনি আমাদেরকে বরকত দেন। আপনি আমাদেরকে কখন? ফি রজব ওয়া শাবান, রজব মাসে এবং শাবান মাসে, রজব মাসে এবং শাবান মাসে আপনি আমাদের আমলের মধ্যে বরকত দান করেন, আপনি আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেন, আপনি আমাদের তাকওয়ার মধ্যে বরকত দান করেন, খোদাভীতির মধ্যে আপনি বরকত দান করেন। ওয়াবাল্লিগনা রমাজান, এবং আমাদের হায়াতকে বৃদ্ধি করে আপনি রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। রমজান পাওয়ার জন্য আল্লাহ রাসূল দোয়া করছেন আল্লাহ তাআলার কাছে। আমাদেরও দোয়া করার দরকার আছে না নাই? যদি রমজান আমরা পাইয়া যাই, রমজানে 1/70, এক ওয়াক্ত ফরজ যদি কেউ আদায় করে, তার আমল নামায় আল্লাহ কয়টা ফরজ আদায়ের সওয়াব দিবেন? 70টা। আর একটা নফল আদায় করলে একটা ফরজের সমান সওয়াব দান করবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহ তাআলার কাছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, হে আল্লাহ আপনি আমাদের হায়াতের মধ্যে রজব মাসে এবং শাবান মাসে আমলের মধ্যে বরকত দান করেন এবং আমাদের হায়াতকে বাড়াই আপনি মাহে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। তা আমরা দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এই দোয়াটা বেশি বেশি করবো, রাসূলের শিখানো দোয়া, যাতে আল্লাহ তাআলা আমাদের হায়াতকে বাড়াইয়া মাহে রমজান পর্যন্ত পৌঁছায়া দেয়।